আসসালামু আলাইকুম। আমি সোহান খান আছি আপনাদের সাথে। সোহান ব্লগসে আপনাদের স্বাগতম। আজকে বন্ধুরা নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি ইতালি যারা জব ভিসার জন্য নুলুস্তা হাতে পেয়ে আবেদন করার অপেক্ষায় আছেন ভিসার জন্য, এবং যারা নুলুস্তা হাতে পাওয়ার পরে কিভাবে ভিসার জন্য আবেদন করবেন এবং ভিসা অ্যাপ্লিকেশনে কি পরিবর্তন এসেছে এই সম্পর্কে আমি উল্লেখ করব। কিন্তু তার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা বিএফএস গ্লোবালে অলরেডি পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, রাখার পরে মাসের পর মাস, দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। আপনি অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য ট্রাই করতে চাচ্ছেন, কিন্তু আপনার পাসপোর্ট তো তাদের কাছে, আপনি এখন যাবেন কেমনে? এই বিপদে কিন্তু অনেকেই আছে। তো তাই যাদের পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা দেয়া আছে তারা কিন্তু পাসপোর্ট উইথড্র করতে পারবেন। কোনো না কোনো কারণে আপনি অন্য দেশের জন্য যাওয়ার জন্য, অ্যাপ্লাই করার জন্য, বা আপনার নিজের কোনো পার্সোনাল কাজের জন্য আপনি চাইলে পাসপোর্টটা উইথড্র করতে পারবেন। সেটা কিভাবে করবেন? এই স্ক্রিনে দেয়া দেখেন একটা ইমেইল আছে। তো এই ইমেইলটাতে আপনারা কি ইমেইল করবেন? আপনার রেফারেন্স নাম্বার, আপনি ভিএফএস গ্লোবালে ভিসার জন্য অ্যাপ্লাই করছিলেন, সেই রেফারেন্স কোড এবং বারকোড, রেফারেন্স নাম্বার এবং বারকোড, সাথে আপনি পাসপোর্টটা কবে ওদের থেকে নিতে চাচ্ছেন সে একটা ডেট উল্লেখ করে ওই ইমেইল অ্যাড্রেসে মেইল করবেন। তাহলে সেই তারিখে আপনাকে তারা পাসপোর্ট আপনার কাছে দিয়ে দেবে। এবং এখানে আরেকটা কথা আছে, আপনি পাসপোর্টটা হাতে নেওয়ার পরে মনে করছেন যে আপনার তারা আর ভিসা দিবে না বা অ্যাপয়েন্টমেন্ট দিবে না, এটা ভুল। তাদের কাজ তারা কার্যক্রম চালাইতে থাকবে, শুধুমাত্র পাসপোর্টটা আপনার কাছে। তাদের যখন সবকিছু রেডি হয়ে যাবে, যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান, আপনার নলস্তা যদি সঠিক হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার টাইম মতো তারা মেইল করে জানাবে বা আপনাকে ফোন দিবে। তাহলে আপনি তখন আপনার পাসপোর্ট নিয়ে সেখানে পাসপোর্ট জমা দিবেন। জমা দেওয়ার পরে পাসপোর্ট শো করলে আপনি ভিসা পেয়ে যাবেন। পাসপোর্ট জমা দিয়ে আসবেন, তাদের টাইম অনুসারে আপনার পাসপোর্টে তারা ভিসা দিয়ে দেবে। তাহলে পাসপোর্ট এতদিন জমা থাকা নিয়ে যে চিন্তা ছিল সেটা কিন্তু এখন আর নেই। দ্বিতীয়ত, আমি আগের ভিডিওতেও বলেছি, যারা লাখ লাখ টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে এই শুধুমাত্র একটা ফেক নুলুস্তার নামে। তো ফেক নুলুস্তা তো কিভাবে বুঝবেন সেটা তো আমি আগের ভিডিওতে বলছি। আপনারা সুন্দরভাবে মেইল করবেন। মেইল করার পরে যারা আপনাকে নুলুস্তা দিচ্ছে তাদের বলবেন, আপনাকে আমি বড় অ্যামাউন্ট দেব অবশ্যই, কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টটা পাইতে দেন। আমি ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টটা পাইলে আমি আপনাকে বড় অঙ্কের টাকা দিব, তখন আপনারা দেন, সমস্যা নেই। কারণ আপনি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিএফএস গ্লোবালে মেইলটা করছেন, যদি এটা আপনার সঠিক না হয় নুলুস্তা, তাহলে তারা আপনার অ্যাপয়েন্ট নিবে না, তখনই জানিয়ে দিবে যে আপনার নুলুস্তা ফেক। তাহলে তো আপনি আর কোনো টাকাই দিবেন না সেইখানে। আর যদি তারা ওখানে রিসিভ করে, রিসিভ করার পরে আপনার অ্যাপয়েন্ট ডেট আসে, তাহলে আপনি তাদের দিতে পারেন। কারণ এখানে আপনার 99% ভিসা হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনার আদার্স কোনো ডকুমেন্টস সমস্যা না থাকে সেক্ষেত্রে। তাহলে আপনি এখানে দিতে পারেন টাকা। এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না। এটা 22 এপ্রিল থেকে চালু করছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এটা চালু করছে, এবং এটা কার্যকর হবে 2 মে থেকে। অলরেডি হয়ে গেছে, 2-3 দিন আগে থেকে এটা চালু হয়ে গেছে। 2 মে থেকে এটা কার্যকর অলরেডি হয়ে গেছে। তাহলে আমি আপনাদের এটা তো জানাইতে পারলাম যে পাসপোর্ট জমা থাকার পরেও আপনি কিভাবে পাসপোর্টটা নিজের কাছে নিতে পারবেন। নুস্খাটি হাতে পাওয়ার পরে কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন, সুন্দরভাবে মেইল করবেন। মেইল করার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার যদি নুলুসটা সঠিক থাকে তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। পাওয়ার পরে আপনি ইতালি যেতে পারবেন ভিসা পাইলে। যে ইতালি যাওয়ার পরে আপনি ওখানে বিজনেস করেন বা ওখানে জব করেন, স্পন্সর, এগ্রিকালচার, নন সিজনাল, সিজনাল যেকোনো আপনি করতে পারেন, সমস্যা নাই। তো এই ছিল আজকে আমার ভিডিওটির মূল পর্ব। তো এখানে ভিডিওটি শেষ করতে চাচ্ছি, ভিডিওটি আর বাড়াইতে যাচ্ছি না। তো সবাই আমার সাথে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।